আমরা আমাদের মিশনে ইনশাল্লাহ সাকসেস পাইছি। অবশেষে ছোট্ট একটা মাছ দেখা গেছে, দেখি ভাই। এই যে অবশেষে একটা মাছ আসছে, ট্যাংরা মাছ। আচ্ছা, আসছিলাম তো মাছ ধরতে, এবং আমাদের যে ঈদের ছুটিগুলো এগুলোকে কাটাতে আসছিলাম সুন্দরভাবে। তো মাছ তো আমরা পাই নাই, কয়েকটা জায়গায় ঘুরে আসছি, ঘুরে এসেও আসলে মাছ পাই নাই। তবে এখন বর্তমানে যে জায়গাটা আছি এটা সুন্দর, জায়গাটা অনেক, প্লেসটা অনেক সুন্দর। চারদিকে অনেক ধান ক্ষেত, চতুর্দিকে ধান ক্ষেত। আমি যদি আপনাদের দেখাই, একদম গ্রাম অঞ্চলে চলে আসছি আমরা। তো আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের ঈদ আনন্দটাকে এবং ঈদের ছুটিটাকে একটু ডিফারেন্টভাবে কাটাতে, এবং আশা করি আমরা এটা মানে সুন্দরভাবে কাটাতেও পারছি। এবং এরকম জায়গায় আসলে ঈদের ছুটিগুলোতে উপভোগ করা আসলে বর্তমান সময়ে শহর অঞ্চলে যারা থাকে তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক। এবং আমরা একটু ভিতরে আসছি, আমার ওই যে ওইদিকে হলো গিয়ে রেল লাইন। আর বর্ষার সময় আসলে এই জায়গাটা আসলে পুরোটা পানিতে পরিপূর্ণ থাকে। নর্মালি আসলে বর্ষার সময় পুরোটা পানিতে পরিপূর্ণ থাকে। এবং এদিকে আসলে ধান চাষ হচ্ছে এখন বর্তমানে। যদিও এই ধানগুলো আসলে একটা নির্দিষ্ট আহ, সময় লাগানো, যেটা আসলে অন্যান্য অঞ্চলের বা অন্যান্য এলাকার যেমন ধানগুলো একটা নির্দিষ্ট টাইম পর বছর দুইবার চাষ করা হয়, এখানে আসলে ওরকম হয়ে ওঠে না। এখানে আসলে বছরে একবারই চাষ করা হয়, সেটা হলো শীতের পরপরই কাকে লাগানো হয়, এবং এটা আস্তে আস্তে বড় হয়। এবং মোটামুটি বর্ষা আস্তে আস্তে ধানগুলো কেটে ফেলা হয়, কারণ এই পাশে হলো, এদিকে হলো নদী, এদিকে নদী, এবং এদিকে যখন বর্ষা হয় এটা পুরোটাই পানিতে একদম পরিপূর্ণ থাকে, পানিতে পরিপূর্ণ থাকে। এবং জায়গাটা অনেক সুন্দর। এবং এটা নর্মালি আপনি যদি একটু সন্ধ্যার সময় আসেন, এদিকে শিয়াল টিয়াল ডাকবে, বুঝতেই পারতেছেন এটা আসলে কতটা ভিতরে এক জায়গাটা। এবং ছোট্ট এখানে একটা ছোট্ট একটা বিল খালের মতো পাওয়া গেছে। এখানে আমরা ছোট্ট একটা মাছ পাইছি, সেটা হলো গিয়ে দেশি ট্যাংরা মাছ। মাছটা অনেক সুন্দর, একদম ছোট যদিও, কিন্তু আমরা আসছিলাম আমরা বন্ধটাকে একটু ডিফারেন্ট উপভোগ করতে। তো সেই সুবাদে আমরা একটা মাছও পেয়ে গেছি। তো আমরা বলবো যে আমরা কিছুটা হলেও সার্থক আর কি।